বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি বর্তমানে, জেলা হয়েছে নোয়াখালী, থানা হয়েছে কোম্পানিগঞ্জ। আর এটা যারা আলগি গ্রামের নাম শুনছেন, আলগি গ্রামের পাশে এই জায়গাটায় অবস্থিত। এটা থানা হয়েছে কোম্পানিগঞ্জ আর জেলা হয়েছে নোয়াখালী। এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে মসজিদ, মাদ্রাসা, বাজার এই যে দেখা যাচ্ছে। কত আপনার আধা মিনিট হাঁটলে দেখা যায়। তো এখান দিয়ে আসার পরে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পার্শ্ববর্তী সামনে গেলে এখানে একটা বাড়ি আছে। এটা হলে যাই রাস্তা থেকে, এটা হলে যায় ঢোকার জন্য রাস্তা। এই যে পার্শ্ববর্তী যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো যাই মানে জায়গাটাতে ঢোকার জন্য রাস্তা। তো দেশ এবং প্রবাস থেকে যারা আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন, জায়গা খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি। এত সৌন্দর্য একটি বাড়ি, আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন। আর এদিকে পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিল পরিবেশ, গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর। এই যে দেখেন রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা, পাকা রাস্তা থেকে একদম রাস্তাটা নামছে। আর পার্শ্ববর্তী দেখেন এই যে এখানে বাড়ি, বিল্ডিং, ওনারা বিল্ডিং করে রাখছে। এখানে বসতি অগল, এই যে খুব সুন্দর যে দেখতেছেন। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে আসার পরে চারদিকে কিন্তু আপনার হাতের দুই পাশে, আপনার ডান পাশে মানে ডানে বামে দুই পাশে কিন্তু বসতি। আর এই রাস্তাটা এবং কি যে দেখেন ওনাদের বিল্ডিংয়ের উপর ওনারা গাজি ট্যাঙ্ক বসে রাখছে। আসলে সৌন্দর্য হচ্ছে নিজের কাছে, পরিবেশ হচ্ছে নিজের কাছে। যে যেভাবে সুন্দর করে এভাবে হয়। এই যে অলরেডি জায়গাটার মধ্যে চলে আসছি। এই হলো যে রাস্তা এবং কি এই যে সামনের জায়গা, বাড়ি এসে যে এটা এই যে কর্নারে দেখতেছেন সীমানাটা, পিছনে বাড়ি আছে। এই যে ওনাদের বাড়ির পিছন থেকে যে শুরু করে যে চারপাশে নারকেল গাছ লাগানো, এই নারকেল গাছ লাগানো, দোনো পাশে নারকেল গাছ লাগানো, ঘেরাও করা যে জায়গাটা দেখতেছেন এটাই। আর এই যে রাস্তাটা দেখতেছেন, আমি যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে আসছি পাকা রাস্তা পর্যন্ত, এই যে আপনার পাকা রাস্তা পর্যন্ত যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে হয়েছে যে 3%, মানে এখান থেকে এরা ফাঁকা রাস্তা থেকে এখানে বাড়িটার দরজা হয়েছে 3%, এবং কি বাড়িটার মধ্যে আছে বাকিটা টোটালে জায়গার পরিমাণ 50%। এই 50% জায়গা নিয়ে একটি বাড়ি, রেডিমেড কিন্তু বাড়ি, গাছপালা লাগানো পুরান বাড়ি। আর পিছন অংশ দেখেন একটা বাড়ি আছে ওনাদের বাড়ি। আর এই জায়গাটার রাস্তা মানে ওনার আপনাদের পিছনে যারা আছে ওনাদেরকে, ওনারাও এই জায়গার মানে এই রাস্তার মধ্যে ওনাদেরও শেয়ার আছে। তো এই যে দেখতেছেন নারকেল গাছ, এই নারকেল গাছ থেকে শুরু করে এই হলো যে জায়গা, আমি বাড়িটার মধ্যে উঠছি। দেখেন এখানে সম্পূর্ণ ভরাট করা রেডিমেড কিতো। এই হলো যে বাড়ি, পিছন অংশে পুকুর আর সামনের অংশে জায়গাটা ভরাট করা। যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে দেখতেছেন ভরাট করা যে নারকেল গাছ, এই নারকেল গাছ থেকে ওনার সীমানাটা মানে শুরু, বাউন্ডারি করা, চারদিকে নারকেল গাছ দিয়ে ঘেরাও করা। প্রায় এই বাড়িটার মধ্যে 65 থেকে 70টা নারকেল গাছ, আম গাছ, খেজুর গাছ এগুলো আছে। আর প্রতিটা নারকেল গাছে কিন্তু নারকেল ধরে, এবং কি চারদিকে কিন্তু ঘনবসতি, মানে এদিকে বসত বাড়ি চারিদিকে। আর এই যে নারকেল গাছগুলো দেখতেছেন, সবগুলা গাছে কিন্তু নারকেল আছে, একদম সবগুলা গাছে ডাব ধরে আছে।
আপনাদের এই গাছ থেকে যারা এখানে পুরান মালিকানা আছে আর কি, যারা মালিকানা আছে ওনারা এখান থেকে প্রতি মাসে 10 থেকে 12,000 15,000 টাকা শুধু ডাব বিক্রি করে। তো এই যে যেটা দেখতেছেন ভরাট করা, এই ভরাট করা জায়গাটা হচ্ছে ঘর ভিটার জন্য ওনারা বাঁধাইছে, কিন্তু এখন আসলে ওনারা এখানে বসবাস করে না, ওনাদের পার্শ্ববর্তী আরও বাড়ি আছে, জায়গা আছে এই কারণে। আর এগুলো যারা বিক্রি করবে ওনাদের ক্রয় সূত্রে মালিক, ওনারা জায়গাটার 2জন মালিকানা, 2জনের নামে সাবকাবলা দলিল আছে, 2জন মালিকানা এবং কি সাবকাবলা রেজিস্ট্রি দেওয়া হবে। তো এই দেখতেছেন জায়গাটার পিছন অংশ পুকুর। তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর যারা এত সুন্দর যে বাড়িটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। এবং কি খুব সুন্দর, এক কথায় বলতে অসাধারণ একটি বাড়ি। যারা নিয়মিত এই যে গাছগুলো দেখতেছেন, একটা বাড়ি কিনি এই গাছগুলা, একটা নারকেল গাছ এগুলো উঠাই তো আপনার 10-12 বছর লেগে যাবে। তো খুবই সুন্দর। আমি যদি একটু দেখার চারপাশে দেখেন, যদি একটু লক্ষ্য করেন, রেডিমেড কিন্তু বাড়ি এবং প্রতিটা যতগুলো নারকেল গাছ দেখতেছেন সবগুলো নারকেল গাছ। এই যে একটা গাছে দেখেন কি পরিমাণ নারকেল ধরছে, এই যে কি পরিমাণ ডাব ধরছে দেখা যায়। আর শীতকালের কারণে এখন একটু কম, নইলে কিন্তু আরও বেশি। প্রতিটা গাছে দেখা যায় ডাব, ওই যে প্রতিটা গাছে কিন্তু ডাব দেখা যাচ্ছে। তো শীতকালের কারণে আসলে এখন একটু কম আর কি। তো সম্পূর্ণ বাঁধানো বড় একটি জমিন কিনে বর্তমানে একটা বাড়ি বাঁধাইতে কিন্তু অনেক টাকা খরচ হয়, অনেক পরিশ্রম করা লাগে। তো বর্তমানে ওনার এগুলা বাঁধানো এবং কি রেডিমেড। যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। সাবকাবলা দলিল কিনে উনি ক্রয়সূত্রে মালিক, আর সাবকাবলা রেজিস্ট্রি হবে। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করেন ইমো আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন। এই যে নারকেল গাছগুলো দেখতেছেন, এই যে ডাব গাছগুলো যদি আমি দেখাই, এই যে ছোট্ট একটি নারকেল গাছ, যে কি পরিমাণ ডাব ধরছে দেখছেন, ছোট্ট গাছে কি পরিমাণ ডাব ধরছে। এই যে আরেকটা দেখতেছেন, এই যে কি পরিমাণ ডাব ধরে আছে। এবং কি অপর পাশে দেখেন জমিনগল আছে, আপনারা ভবিষ্যতে চাইলে ওদের ভবিষ্যতে যদি আরও বাড়াইতে চান এদিকে আপনারা চাইলে বাড়াইতে পারবেন। প্রতিটা গাছে ডাব দেখা যায়। এই যে আরেকটি গাছ, এই যে গাছগুলো তো ডাব, এই যে দেখেন ডাব, ওই যে ডাব প্রতিটা গাছে, এই যে প্রতিটা গাছে ডাব দেখা যায়, যে প্রতিটা গাছে। তো এইভাবে আসলে সব গাছ দেখানো সম্ভব না, প্রতিটা গাছে অসংখ্য অসংখ্য পরিমাণে ইনশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ডাবগুলো ধরে আছে। পুরাটা বাড়ির মধ্যে এভাবে আছে। আর পুকুরেও প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে, কারণ এই পুকুরটা বর্ষাকালে ওনারা খুলে রাখে। মানে বর্ষাকালে যেহেতু চারিদিকে জমিন, মানে আপনার পুকুরের অপর পাশে যেহেতু জমিন আছে, এই জন্য বর্ষাকালে ওনারা এটা খুলে রাখে যাতে মাছ ঢোকার জন্য। এই যে বর্ষাকালে এখান থেকে খোলা রাখছে মাছ ঢোকার জন্য। এই যেটা খুলে রাখছিল জমিনের সাথে কানেকশন করে দিচ্ছে মাছটা ঢোকার জন্য, তাই অনেক মাছ ঢুকছে জমিনে। পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে, যদি একটু লক্ষ্য করেন ওই যে মাছের ইয়ে দেখা যায়, যে মাছ বাসা দিয়ে আছে, এই যে দেখতেছেন যে মাছ কিন্তু ভেসে আছে। আমি এই পাশে ভিডিও করতেছি, এই জন্য এই পাশ থেকে চলে গেছে ওইদিকে মাছগুলো দেখতেছেন, এগুলো সব কিন্তু মাছ, এগুলো সব বাইরের মাছ। যারা মালিকানা ওনারা কিন্তু এখানে কোনো মাছ পালায় নাই, কিন্তু সবগুলো কিন্তু বাইরে মাছ। এই যে আমি কিন্তু মাছ দেখতেছি, এই যে দেখতেছেন আপনারা, এই যে দেখতেছেন, এই যে মাছগুলো হাঁটতে আছে, এই যে কালা কালা দেখা যাচ্ছে এগুলো। আমি কিন্তু অনেক মাছ দেখতেছি, আপনারা ভিডিওতে এগুলো দেখা যাবে না। প্রচুর পরিমাণে মাছ পুকুরে, এই যে পুকুরে মাছগুলো দেখা যায়। তো যাক ইনশাল্লাহ আপনারা যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 70টা নারকেল গাছ আছে মোট টোটালে। এই বাড়িটার মধ্যে টোটালে 70টা নারকেল গাছ। এই 70টা নারকেল গাছ সহ আপনারা যদি জায়গাটা কেউ ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 42,000 টাকা। আপনারা 42,000 টাকা শতাংশ হলে বাজারঘাট এমনকি রোড, পাকা রোড সামনে আসলেই, মানে বাড়িটা খুব সুন্দর রেডিমেড কিন্তু বাঁধানো বাড়ি। এই যে দেখতেছেন খুবই সুন্দর একটা রেডিমেড বাঁধানো বাড়ি। এই যে সম্পূর্ণ জায়গাগুলো বাঁধানো, সম্পূর্ণ জায়গায় বাঁধানো। আপনারা ওই যে পিছনের অংশ হয়েছে পুকুরে অল্প একটু মাটি উঠাইছে ওনারা,
তো গাছপালা পুকুরে বাড়িয়ে মিলে টোটালে জায়গার পরিমাণ আছে আপনার 50%। যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 42,000 টাকা। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এটার পার্শ্ববর্তী কিন্তু বিদ্যুৎ আছে। যারা বিদ্যুৎ লাইন নিয়ে চিন্তা করতেছেন যে ভাই গদ্দর করলে বিদ্যুৎ পাবো কিনা, এটার পার্শ্ববর্তী যে বিদ্যুতের পিলার মানে বিদ্যুতের মিটার দেখেন আপনারা, যে বিদ্যুতের পিলার দেখা যায়, মিটার দেখা যায়, এই যে বিদ্যুতের মিটার পাশে বাড়িতে আছে। তো ইনশাল্লাহ খুবই সুন্দর এই রেডিমেড কিন্তু বাড়ি যদি আপনারা ক্রয় করতেছেন আপনারা যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। তো 70টা নারকেল গাছ সহ যারা পার্শ্ববর্তী কিন্তু আপনার বাড়ি, যারা এই জায়গাটা ক্রয় করতেছেন 70টা নারকেল গাছ সহ আপনারা যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য আমি আবারও বলতেছি মাত্র 42,000 টাকা। মাত্র 42,000 টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন। রেজিস্ট্রি দেবে 2 জনে, সাবকাবলা রেজিস্ট্রি হবে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।